সারা দেশে হোটেল রেস্তোরাঁ দিনের বেলা বন্ধ রাখার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। তবে সীমিতভাবে কিছু হোটেল রেস্তোরাঁ অনুমোদন সাপেক্ষে খোলা রাখা যেতে পারে ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য। সম্মানিত উপস্থিতি, আসন পাক অর্জনের এই বছর আমরা নিজেদের ঈমান এবং আমলের মাধ্যমে নিজেদের তাকওয়াকে মজবুত করে নেই। আমরা এই পবিত্র মাহে রমজানকে পুরো মাসটি জুড়ে ইবাদতের মাস হিসাবে পালন করার জন্য প্রস্তুতি গ্রহণ করি। আপনারা জানেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান আগমনের আগ মুহূর্তে উনি তার পরনের জামা শক্ত করে বেঁধে নেওয়ার হাদিস রয়েছে রমজানে ইবাদত করার জন্য। এজন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবেন, দিনের বেলা সিয়াম এবং রাতের বেলা কিয়ামের মাধ্যমে আমরা যেন আমাদের এই রমজানকে ঢেলে সাজাতে পারি এবং এই রমজান শেষে সকলেই যেন আত্মতৃপ্তির ঢেকুর তুলে বলতে পারি, এই রমজান ছিল আমার জীবনের সেরা রমজান। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ হোটেল মালিক সমিতির যারা কর্তৃপক্ষ আছেন তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, সারা দেশে হোটেল রেস্তোরাঁ দিনের বেলা বন্ধ রাখার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। তবে সীমিতভাবে কিছু হোটেল রেস্তোরাঁ অনুমোদন সাপেক্ষে খোলা রাখা যেতে পারে ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য। সম্মানিত উপস্থিতি, সকল ধরনের অন্যায় অশ্লীলতার পক্ষে রুদ্ধ করার জন্য রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য জোর দাবি জানাচ্ছি। স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ায় কোন ধরনের অশ্লীল প্রজ্ঞাপন, নাটক, সিনেমা যেন সম্প্রচার করা না হয় সেই ব্যাপারে জোর দাবি আমরা জানাচ্ছি। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর ক্রয় ক্ষমতা সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার জোর দাবি জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, সকল ইমাম খতিবদের প্রতি আমাদের আহ্বান থাকবে, রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনার মাধ্যমে গুরুত্ব এবং মাহাত্ম্য তুলে ধরে সকল মুসলমানদেরকে রমাদানকে নিজেদের জন্য, জীবনের মাগফিরাতের জন্য, নাজাতের জন্য পথ এবং পাথর হিসেবে গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান আপনারা জানাবেন। সে আহ্বান আপনাদের প্রতি রইল। সকলে মিলে সামাজিক শৃঙ্খলা বজায় রেখে পৃথিবীর ইতিহাসে আমরা নজির স্থাপন করতে চাই। মুসলমানদের একটি ফেস্টিভ্যাল উৎসব, এক মাস যাবৎ রমাদান আছে, সিয়াম পালন হয়, কিয়ামুল লাইল হয়। এই এক মাস সিয়াম এবং কিয়ামে যেন বাংলাদেশের কোন জায়গায় কোন ধরনের বিশৃঙ্খলা, সামাজিক অনৈক্য, অশান্তি সৃষ্টি করার জন্য কোন শক্তি তাদের শক্তি প্রয়োগ করতে না পারে, এজন্য আমাদেরকে সোচ্চার থাকতে হবে, সচেতন থাকতে হবে।